তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি জোন ভিত্তিক কাট আপ এই ভিডিওতে আমরা দেখে নেব। থাকছে শূন্যপদ কত, কোন জোনে কত শূন্যপদ রয়েছে, কোন জোন সেফ জোনে রয়েছে, কোন জোন ডেঞ্জার জোনে রয়েছে, ফ্রেশার্সদের সুযোগ কতটা রয়েছে, সম্পূর্ণ বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। ফ্রেশার্সদের সুযোগ মিথ বনাম বাস্তব। দেখো মোট শূন্যপদ 2026-এ কত 2989 মোট শূন্যপদ। কিন্তু 2016 সালের নন টেন্টেড প্রার্থীরা যাদের জন্য সিট সংরক্ষিত রয়েছে কত 1195টি। তাহলে ফ্রেশার্সদের জন্য কত দাঁড়ালো যদি মাইনাস করি, ফ্রেশার্সদের জন্য 1794। তো এই সিট বা শূন্যপদ রয়েছে ফ্রেশার্সদের জন্য 1794। তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। মোট শূন্যপদের সিংহভাগ 1794টি সিট যা সম্পূর্ণ নতুন প্রার্থীদের জন্য কিন্তু উন্মুক্ত। একটি সিটের জন্য এটি যথেষ্ট বড় একটা সুযোগ কিন্তু তোমাদের। নেক্সট 100 নম্বরের সিলেকশন প্রক্রিয়া যদি আমরা দেখে নেই, 60 নম্বরের ওএমআর বেসড লিখিত পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু। নেক্সট 15 মার্কস রয়েছে টাইপিং টেস্ট কম্পিউটারে, 10 রয়েছে একাডেমিক স্কোর মাধ্যমিকের ফলাফলের উপর ভিত্তি করে এটি হবে। নেক্সট 10 মার্কস ওরাল ইন্টারভিউ। নেক্সট 5 মার্কস রয়েছে অভিজ্ঞতা, এটা ফ্রেশার্সরা পাবে না, যারা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ প্রার্থী তারা কিন্তু পাবে। তো প্রতি বছরের জন্য 1 নম্বর এখানটা যারা এক্সপিরিয়েন্স তারা কিন্তু পাবে, ফ্রেশার্সদের এটি নিয়ে ভাবার কোনো দরকার নেই, কারণ পাবে না তারা। তো রিটেন, ওএমআর, টাইপিং এবং ইন্টারভিউ এই 3টি ধাপে ভালো করলেই অভিজ্ঞতার 5 নম্বর না থাকলেও ফ্রেশার্সরা সহজে কিন্তু সিলেকশন পাবে এখানে। নেক্সট ডিকোডিং একাডেমিক স্কোর। দেখো একাডেমিক স্কোরের ভাগটা যদি আমরা দেখে নেই, যদি কেউ ফার্স্ট ডিভিশন পায় সে 10-এ 10 পাবে। নেক্সট কেউ যদি সেকেন্ড ডিভিশন পায় সে 8 পাবে, 2 নাম্বার কমে যাবে। নেক্সট থার্ড ডিভিশন বা তার নিচে যদি পায় কেউ তাহলে 6 পাবে। তো প্রথম এবং দ্বিতীয় ডিভিশনের মধ্যে এই 2 নম্বরের পার্থক্যই মেরিট লিস্টে বড় প্রভাব ফেলবে কিন্তু। যাদের সেকেন্ড ডিভিশন আছে তাদের ওএমআর এবং টাইপিংয়ে 2 নাম্বার মেকআপ করতে হবে কিন্তু এখানে। নেক্সট টাইপিং টেস্ট স্ট্র্যাটেজি, বাংলা নাকি ইংরাজি। দেখো ফিচার্স ইংলিশ বেঙ্গলি দুটাই থাকছে। তো এখানে দেখো শব্দ সংখ্যা ওয়ার্ড কাউন্ট যদি দেখি ইংলিশের ক্ষেত্রে 200টি শব্দ, বাংলার ক্ষেত্রে 100টি শব্দ। সময় টাইম লিমিট যদি দেখি ইংলিশের ক্ষেত্রে 10 মিনিট, বেঙ্গলির ক্ষেত্রেও 10 মিনিট। ফন্ট জটিলতা যদি দেখি আমরা, সহজ একটি ফন্ট থাকবে ইংলিশের ক্ষেত্রে, কিন্তু বেঙ্গলির ক্ষেত্রে যুক্তাক্ষর ও ফন্টের ভিন্নতা থাকতে পারে কিন্তু এখানটা। তো এটা কিন্তু তোমাদের ভালোভাবে বুঝে নিতে হবে। ইংরেজি এখানে কিন্তু চুজ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, তোমরা বুঝতে পারছো। তো দামি কম্পিউটারের প্রয়োজন নেই, একটি সাধারণ ভার্চুয়াল কিবোর্ড কিনে ওটিজি কেবলের মাধ্যমে মোবাইলে যুক্ত করে আজ থেকে প্র্যাকটিস শুরু করতে পারো কিন্তু টাইপিং মোবাইলে, যদি ভালো মোবাইল হয়। নেক্সট ইন্টারভিউয়ের ডাক, গ্যাজেট 14 এর নিয়ম যদি আমরা দেখি, দেখো মোট শূন্যপদ রয়েছে 2989টি মোট শূন্যপদ। তো তো যা বোঝা যাচ্ছে তার দ্বিগুণ ডাকতে চলেছে টাইপিং টেস্টে এবং ইন্টারভিউয়ের জন্য 5978 জন। তো প্রতি একটি সিটের জন্য 2 জনকে কিন্তু ডাকা হবে। তো 25 নম্বরের চূড়ান্ত পর্যায়ের 15 নম্বরে টাইপিং প্লাস ইন্টারভিউ জন্য শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে এখানটা সুযোগ দেওয়া হচ্ছে। নেক্সট দেখো আপনার জোন কোনটি। তো এখানে দেখো নর্দার্ন জোনে কোন কোন জেলা পড়ছে আমরা দেখে নেব। তো নর্দার্ন জোনে দেখো আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। তো এই জেলাগুলো পড়ছে নর্দার্ন জোনে। ইস্টার্ন জোনে কোন কোন জেলা পড়ছে দেখো, বীরভূম, বর্ধমান, হুগলি। নেক্সট ওয়েস্টার্ন জোনে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। নেক্সট যদি দেখি সাউথ ইস্টার্ন জোন, তো এখানে কিন্তু নদিয়া, উত্তর 24 পরগনা জেলাগুলো পড়ছে। নেক্সট সাউথ ইস্টার্ন জোন হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা সাউদার্ন জোনে পড়ছে। তো জোন ভিত্তিক কম্পিটিশন হিট ম্যাপ যদি আমরা দেখি, গ্রিন জোন অর্থাৎ সেফ জোন, অধিক এখানটা ভ্যাকান্সি রয়েছে, কাট আপও এখানে তুলনামূলকভাবে কম যাবে। তো ওয়েস্টার্ন জোন এখানটা ভ্যাকান্সি রয়েছে কত, গ্রুপ সি এর ক্ষেত্রে 723টি ভ্যাকান্সি রয়েছে। নেক্সট ইস্টার্ন জোন এখানে 717টি ভ্যাকান্সি রয়েছে। নেক্সট দেখো ইয়েলো জোন অর্থাৎ মডারেট জোন,
মাঝারি কম্পিটিশন এখানে। নর্দার্ন জোন 615টি ভ্যাকান্সি রয়েছে। নেক্সট রেড জোন, ডেঞ্জার জোন, কম ভ্যাকান্সি রয়েছে এবং কাট অফ সর্বোচ্চ যেতে পারে, সেটা হচ্ছে সাউদার্ন জোন, সেখানে রয়েছে 491টি ভ্যাকান্সি। নেক্সট সাউথ ইস্টার্ন জোন, এখানে 443টি ভ্যাকান্সি রয়েছে। সবচেয়ে বেশি কম্পিটিশন কিন্তু থাকতে চলেছে সাউথ ইস্টার্ন জোনে। নেক্সট দেখো কাট অফের ঐতিহাসিক পরিবর্তন যদি আমরা দেখি, তো এখানে দেখো 2016 সালের যে জেনারেল কাট অফ সেটা ছিল 45 থেকে 47। 2026-এ সেটাই কিন্তু দাঁড়িয়েছে এক্সপেক্টেড জেনারেল কাট অফ 54 থেকে 55, 55+ যেতে পারে। তো এখানে কম্পিটিশন বহুগুণ বেড়েছে। 2016 সালের ডেটা দেখে প্রস্তুতি নিলে ভুল হবে। 2026-এ নিশ্চিত সিলেকশনের জন্য জেনারেল ক্যাটাগরিতে অত্যন্ত 54+ টার্গেট রাখতে হবে কিন্তু এখানে। নেক্সট সেফ জোন বিশ্লেষণ যদি দেখে নেই, ওয়েস্টার্ন ও ইস্টার্ন জোন। তো ওয়েস্টার্ন জোন সবচেয়ে নিরাপদ, এখানে শূন্যপদ রয়েছে মোট 723টি। ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে চলেছে কত? 1446 জন। জেনারেল কাট অফ এখানটা সম্ভাব্য যেতে পারে, সেটা হচ্ছে 54। নেক্সট ইস্টার্ন জোন 717টি মোট শূন্যপদ রয়েছে। ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে চলেছে ইস্টার্ন জোনে কত? 1434 জন। এখানে জেনারেল কাট অফ সম্ভাব্য যদি দেখে নেই 56। এই দুই জোনে শূন্যপদ সবচেয়ে বেশি থাকায় কাট অফ তুলনামূলকভাবে 1-2 নম্বর কম থাকবে কিন্তু। নেক্সট মডারেট জোন বিশ্লেষণ, সেটা হচ্ছে নর্দার্ন জোন। তো নর্দার্ন জোনে মোট শূন্যপদ কত? 615টি। তো ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে চলেছে কতজন? 1230 জন ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে চলেছে 1:2 অনুপাতে। তো জেনারেল কাট অফ এখানটা সম্ভাব্য থাকতে চলেছে 55। তো উত্তরবঙ্গের এই 8টি জেলায় কম্পিটিশন মাঝারি মানের হবে। এখানে সেফ স্কোর থাকার জন্য ওএমআর-এ ফোকাস করা অত্যন্ত কিন্তু জরুরি এখানে। নেক্সট ডেঞ্জার জোন বিশ্লেষণ, সাউদার্ন ও সাউথ ইস্টার্ন জোন। তো এখানে দেখো সাউদার্ন জোন কোনগুলো? কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা। তো মোট শূন্যপদ এখানে কত? 491। ডাক পেতে চলেছে কতজন? 982 জন ইন্টারভিউ টাইপিং এর জন্য ডাক পেতে চলেছে। এখানে জেনারেল কাট অফ সম্ভাব্য কত থাকতে চলেছে? সেটা হচ্ছে 56। দেখো সাউথ ইস্টার্ন জোন, নদিয়া, উত্তর 24 পরগনা, এখানে সবচেয়ে বেশি কম্পিটিশন থাকছে। সবচেয়ে কম শূন্যপদ রয়েছে এখানে 443টি। আর ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে চলেছে 886 জন। জেনারেল কাট অফ সম্ভাব্য কত থাকতে পারে এখানে? 57। তো এই জোনগুলোতে ভ্যাকান্সি সবচেয়ে কম। ওএমআর-এর সামান্য ভুলও আপনাকে মেরিট লিস্ট থেকে ছিটকে দিতে পারে কিন্তু। তো চূড়ান্ত কাট অফ ম্যাট্রিক্স যদি আমরা দেখে নেই, তো জোন ওয়াইজ দেখো ওয়েস্টার্ন জোন, তো জেনারেল এখানটা 54, ওবিসি এবি 52, ইডব্লিউএস 52, এসসি এখানে কত? 50। নেক্সট এসটি এখানে 49। নেক্সট ইস্টার্ন জোন জেনারেল 56, ওবিসি এবি 54, ইডব্লিউএস 54, এসসি 52, এসটি 50। নেক্সট নর্দার্ন জোন জেনারেল 55, ওবিসি এবি 53, ইডব্লিউএস 53, এসসি 51, এসটি 50 এখানে। নেক্সট সাউদার্ন জোন, তো এখানে জেনারেল 56, ওবিসি এবি 55, ইডব্লিউএস 55, এসসি 53, এসটি 52। সাউথ ইস্টার্ন জোন যদি দেখি আমরা, এখানে জেনারেল 57, ওবিসি এবি 56, ইডব্লিউএস 56, এসসি 54, এসটি 53। তো এই কাট অফ থাকতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছ যেগুলো গ্রিন রয়েছে, গ্রিন কালার, সেগুলো কিন্তু সেফ, সেই ক্যাটাগরিগুলো কিন্তু সেফ জোনে রয়েছে। যেগুলো ইয়েলো সেগুলো কিন্তু মাঝারি কম্পিটিশন থাকতে চলেছে সেগুলোতে। আর যেগুলো দেখতে পাচ্ছ যে রেড রয়েছে, সেই ক্যাটাগরিগুলো সেই সব জোনে কম্পিটিশন কিন্তু হাই থাকবে। তো ইডব্লিউএস ক্যাটাগরির কাট অফ সাধারণত ওবিসি এবি সমতুল্য বা জেনারেলের থেকে 1-2 নম্বর কম থাকছে। নেক্সট ফ্রেশারদের জন্য 3টি চূড়ান্ত স্ট্র্যাটেজি কি কি? সেটা হচ্ছে ওএমআর-এর সর্বাধিক ফোকাস করতে হবে। আপনার যদি মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন থাকে তবে সেই 2 নম্বরের ঘাটতি পূরণ করতে হবে ওএমআর পরীক্ষাতেই, সেই নাম্বারেই কিন্তু ঘাটতি পূরণ করতে হবে। নেক্সট স্মার্ট টাইপিং প্র্যাকটিস, বাংলার বদলে ইংরেজি বেছে নিতে হবে। 10 মিনিটে 200টি শব্দ। আজ থেকে মোবাইলে ওটিজি কিবোর্ড লাগিয়ে প্র্যাকটিস শুরু করে দাও। নেক্সট থার্ড 1714টি সিটে ভরসা রাখতে হবে। টেন্টেড ক্যান্ডিডেটদের নিয়ে ভাববেন না, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা 5 নাম্বার পাবে সেটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আপনার শুধুমাত্র একটি সিটের দরকার। আর ফ্রেশারদের জন্য 1794টি ভ্যাকান্সি একটা কিন্তু বিশাল সুযোগ।
2016-র চেয়ে 2026-এ কিন্তু অনেক ভ্যাকান্সি রয়েছে। তো কাজে লাগাতে হবে, প্রস্তুতি রাখতে হবে। আর যারা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিতে চলেছ, চ্যানেলে আমাদের প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট ধরে পরপর ভিডিওগুলো দেখতে পারো। 20টির উপরে ভিডিও রয়েছে, আমি কমেন্ট সেকশনেও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। আর চাইলে পিডিএফগুলোও তোমরা নিতে পারো, সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। তো এখানে দেখো সঠিক কৌশল এবং ফোকাস থাকলে 2026-এর সিলেকশন আপনার হতে পারে কিন্তু এখানটা। তো প্রস্তুতি কিন্তু রাখতে হবে। তো আমরা দেখে নিলাম কোন জোন সেফ জোনে রয়েছে, কোন জোনে হাই কম্পিটিশন রয়েছে, আর কোন জোনে কোন জেলা পড়ছে তোমরা দেখে নিলে সকলে, আর কাট আপও কত থাকতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সকলে বুঝতে পেরেছো। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।